তারপর তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়ে মাইরা ফেলা গেছে। যে গাড়ি দ্রুত চালায় গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফেলায়, মাথা পুরো 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 করে ফেলায়। তারপরে 5 আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা ঘেরাও দিয়েছি, থানার ভিতর থেকে হামারে গুলি করা শুরু করছে। এখন 47 দিয়ে গুলি করতেছে। কারফিউ দিব তো আমরা ডরাইছি আর্মি টার্মিনাল নো পাইনি কি নামাইবো, আমরা যারা পাইবে আর গুলি করে মারা ফেলাইবো আমরা নির্দেশ শুনছি। দরবার মারা হয়ে গেছে অলরেডি, ফাঁকির মতন মারতে আছে গুলি, সিটা গুলি তার লাগে মাছি জ্যান্ত উড়ে এমতে ঘুরতে আছে গুলি। 3টার দিকে উনতাছি কদম তুলি থানাতে খালি লাশ আইতে আছে, খালি 10 12 15 বছরের লাশ আইতে আছে, কি কইতে আছে কি কয়। ছাত্র বাইরেকে যেভাবে গুলি করা হয়েছে তাদেরকে গুলি করতে আছে, তারপর তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়ে মাইরা ফেলা গেছে। তারপর আমরা এটি দেখি সহ্য হলো না, তখন আমরা কয়েকজন নিব একজনের উপর লাশ নিতে আসি। তখন তারা গাড়ি এমন ভাবে টানে যে গাড়ি দ্রুত চালায় গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফেলায়, মাথা পুরো 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 করে ফেলায়। এখন আমরা সবাই মিলে কন্টিনিউ নিলাম, নিয়ে যাত্রাবাড়ি কাজলা টোলের উপরে ব্রিজের উপরে উঠলাম, ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম। ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্তান দিয়ে গাড়িতে উঠলো, উঠা কন্টিনিউটা পিছনের থেকে গুলি করা শুরু করলো। করার পর আমাদের 5 জন জায়গায় টের। এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে কন্টিনিউটা সরাইলো, সরাই এই কারেন্ট টান দিয়ে আবার এক টাইমে 15-20 জন মাইরা ফেলেছিল। আমরা দূরে সরে গেলাম, সরার পরে যে যে স্থানে সব সেট হয়ে গেল। হওয়ার পরে তারা যখন একটু শান্ত হয়েছে, আমরা ওই লাশগুলো আনিয়ে যার যার যে লাশ সেখানে দিলাম। কিছু ওনারা নিয়ে চলে গেছে পুলিশে। আমার 2টা সন্তানের দিকে আমি তাকাই নেই। আমার ফ্যামিলির 5 জন কিভাবে চলে সেটা আমরা বুঝতে দিই না, কারণ আমরা দেশের জন্য করছি, আরো করব। তারপরে 5 আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা ঘেরাও দিয়েছি, যাত্রাবাড়ি ঘেরাও দিয়েছি, ঘেরাও দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে হামারে গুলি করা শুরু করছে। এখন 47 দিয়ে গুলি করতেছে। করার পরে আমি কয়জনকে সরালাম, আরেকটা লোক সরাইতে যে আমার টাইম পাওয়ার দিয়ে গুলি ঢুকিয়া বাম পায়ে যে গুলি আটকে গেছে। এখন আমি আর অজ্ঞান, আমি কিছু জানি না, কিছু করতে পারতাছি না। আমার কখন কোথায় নিয়েছে কি আসলে আমি জানি না। সরকারের আরেকটা ঘোষণা করলাম শেখ হাসিনা কারফিউ দিব তো আমরা ডরাইছি আর্মি টার্মিনাল নো পাইনি কি নামাইবো, আমরা যারা পাইবে আর গুলি করে মারা ফেলাইবো আমরা নির্দেশ শুনছি। তো আমরা আবার অনেক ভয় পাইছি। 18 তারিখে যেদিন কারফিউ দিব ওদিনকে মনে করেন অনেক গোলাগুলি হইতেছে, কাতলা ভিক্ষা, কিন্তু প্রথম তুলে থানার ভিতরে অনেক কোনো কিছু হয়নি। তখন আমরা কাতলামিকে আইসিয়া দেই, আমাদের সব ছিটাগুলি মারতে আছে, খুব মারাত্মক ভাবে ছিটাগুলি মারতে আছে, কিন্তু আমরা খুব ভয়ে যাচ্ছিলাম। অনেক মানুষ আহত হইতে আছে, এমন মানুষ মারতে আছে। 14, 15, 12, 13, 14 বয়সে ফলাফল চোখের পানি ফেলাইতে পারি নাই। দুঃখ আমরা সেদিক ভাই আমরা তো কি করতাম, আমাকে বড় বড় ছাত্ররা মরে দিতে আছে, আমাকে জামাতের বাইরে অনেক মরছে, শনি একটা আমি নিজ চোখে দেখা। আমরা কলগুলো ব্যানুটি দিছি, কান্দন থামাইতে পারি না, হাত কাঁপতে আছে। 19 তারিখে 18 তারিখে শুনলাম যে আমাদের ভাইয়েরা 19 তারিখে নামবো জামাত জুমার নামাজ ফরিয়াল নামবো আর টাঙ্গলাম করবে। এটা একটা আস্তে পাইলাম না, জামাত ভাই বলে আমরা নামবো। যাকে আমরা সব বাইরে মিলে আমরা আলোচনা করলাম, আমরা শুক্রবারে জুমার নামাজ ফরিয়াল নাম কি জামাত ভাই গুলো নেমে দেন, এইটা শুরু কথা ডাকে। কিন্তু ছাত্ররা খুলাইতে পারতেছে না, কিন্তু জামাতের যাতে শুক্রবারে নামবো, হ্যাঁ আমরা জামাতের লোকের নামবো। এটা ছিল আমরা প্রথম থাকে জুলাই 19 তারিখে প্রথম না, জুমার পরেই আমরা নামছি। কাতলা খুব গোলাগুলি হইতে আছে, আমরা কাতলা গেছি, কাতলা মনে করেন দরবার মারা হয়ে গেছে অলরেডি, ফাঁকির মতন মারতে আছে গুলি, সিটা গুলি তার লাগে মাছি জ্যান্ত উড়ে এমতে ঘুরতে আছে গুলি। 3টার দিকে উনতাছি কদম তুলি থানাতে খালি লাশ আইতে আছে, খালি 10 12 15 বছরের লাশ আইতে আছে, কি কইতে আছে কি কয়। কদম তুলি থানায় মনে করেন আমরা আবার দুনিয়া কলেজের মানুষ গিয়ে আবার কি কদম তুলি গেলাম, যাই দেখা লাশ কোন গুলি করতে আছে নিজে কইতে পারতাছি না। যা ক্যাকলা মনে করেন আমরা জামাত ভাইয়েরা অনেক আসছিল, মাইক দিয়ে বলতে আছে আগাইতাম, আমরা আগাইছি, আমরা মাইক দিয়ে বলতে আছে আপনারা সবাই আগান।
আগে কি গুলি একজন খাইলে 10 জন আগে সাবাস করে একটা আছে বাঘের বাচ্চা কি গো আমি এমন আল্লাহ পাক এমন সাহস দিয়ে দিছে ওদিকে পুলিশ কি আমরা তো লাড়ি তো পুলিশ তো আমরা একটু খুলেতে পারো তার মতো খুলিয়ে গেছি 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 15-11টা আমি আমরা যুদ্ধ করছি রাত্রে কত দূর থানায় কারণ হাসানের মতো এক নেতা মনে করে বিশাল এক মিছিল মনে করেন গোলাগুলি আরম্ভ করে দিল পিছিয়ে মাইরা দিল অনেক মনে করেন কম হলো 10-12 জন হতে দিল গুলিগুলা আমি এক জীবাতা ছিলাম ধরতে গিয়ে গুলিটা খেয়ে নিয়েছি আমার ঠ্যাংটা আমার জিটমাল আমাচ্ছে পরে দিয়ে রক্ত বাড়িতে আছে পরে গুলি বাজিয়ে গেছে তো মনে করি বাচ্চা তোর আমার আমি অজ্ঞান হয়ে গেছি